treasure would it have been to the world if all the sayings of Sri Krishna, Buddha, Jesus, Muhammad, Nanak, Chaitanya could have been thus preserved? এই উক্তিটি করেছেন ম্যাক্স মিউলার, ফ্রিডরিখ ম্যাক্স মিউলার। তিনি ছিলেন একজন জার্মান সংস্কৃতবিদ ও প্রাচ্যতত্ত্ববিদ। রামকৃষ্ণ, হিজ লাইফ অ্যান্ড সেইংস গ্রন্থে তিনি এই মন্তব্য করেন, শ্রীরামকৃষ্ণের বাণী যেভাবে সংরক্ষিত হয়েছে তেমনভাবে যদি শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যীশু প্রভৃতির সমস্ত বাণী সংরক্ষিত থাকত তবে তা মানবজাতির জন্য কত বড় সম্পদ হতো। এ কাজ কি যে সে করিতে পারে? করিলেও এমন খাঁটিভাবে হয় না। এ কাজে ঠাকুরের ইচ্ছা ও কৃপা চাই। তাই তিনি আগে পাঠককে নিযুক্ত করিয়া রাখিয়াছিলেন। তাই মহেন্দ্রনাথ নিজেকে লুকাইবার জন্য বহু কাল্পনিক নাম গ্রহণ করিয়াছিলেন। তাহাও শ্রী শ্রী কথামৃতে পাওয়া যায়। মহেন্দ্রনাথের মুখের কথা ও ভাবে দেখা যাইত যে সর্বতোভাবে ঠাকুরের দাস হইয়া তাহার সঙ্গে সঙ্গে রহিয়াছেন এবং নিজেকে সমর্পণ করিয়াছিলেন। প্রায় বলিতেন, আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত টু বি অ্যাজ পারফেক্ট অ্যাজ আওয়ার ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ঠাকুরের দেহত্যাগের পর তিনি বরাহনগর মঠে মধ্যে মধ্যে গিয়া গুরুভাইদের সঙ্গে থাকিতেন, যাহাতে তাহাদের সেবা ও সাধনা, ত্যাগ ও কঠোরতার আদর্শ নিজের মধ্যে গঠিত হয়। মাঝে মাঝে পশ্চিমে গিয়া সমুদ্রের ন্যায় তপস্যা করিতেন। সময় সময় তীর্থ হইতে আগত যাত্রীদের দর্শনার্থে হাওড়া স্টেশনে যাইতেন এবং তাহাদের প্রণাম করিতেন। তাহাদের নিকট হইতে প্রসাদ লইয়া নিজে গ্রহণ করিতেন এবং সঙ্গে কেহ থাকিলে তাহাদের দিয়া বলিতেন, প্রসাদ ভগবানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। মহেন্দ্রনাথ সুযোগ সুবিধা পাইলে ঠাকুরের সঙ্গ করিতেন, শিক্ষকতায় বা কোনো কর্মস্থলেই। এমনকি টিফিনের সময়ও তিনি ঠাকুরের সঙ্গ করিতেন যখন কোনো ভক্তগৃহে ঠাকুর আসিতেন। এই ঘন ঘন ঠাকুরের কাছে আসায় শ্যামপুর স্কুলের পরীক্ষার ফল ভালো না হওয়ায় বিদ্যাসাগর মহাশয় ক্ষুণ্ণ হইয়া বলিয়াছিলেন, মাস্টার পরমহংসকে লইয়া ব্যস্ত, স্কুলের কাজ ভালোমন্দ হওয়ার দিকে লক্ষ্য করিবার সময় নাই। এই গঞ্জনায় গুরুজন ত্যাগিয়া ক্ষুণ্ণ হইলেও তিনি তৎক্ষণাৎ স্কুলের চাকরি ছাড়িয়া দেন। পরে ঠাকুর শুনিয়া বলিয়াছিলেন, বেশ করেছ, মা চালিয়ে দেবেন। ঠাকুর শ্রী মহেন্দ্রনাথের কোনো কিছুর প্রয়োজন হইলেই তিনি মহেন্দ্রনাথকে তাহা বলিতেন। এই সঙ্গে বলিতেন, সকলের জিনিস গ্রহণ করিতে পারি না। মহেন্দ্রনাথ তাহার আচার ব্যবহার ও সরলতার জন্য শ্রী মহেন্দ্রনাথ ভক্তদের মধ্যে বিশেষ প্রিয় ছিলেন। নরেন্দ্রনাথের পিতৃবিয়োগের পর যখন সংসারে ভারী কষ্ট উপস্থিত হইয়াছিল, তখন মহেন্দ্রনাথ ৩ মাসের ব্যয়ের ব্যবস্থা করিয়া তাহাকে ঠাকুরের নির্দেশে নিভৃত সাধনার সুযোগ করিয়া দিয়াছিলেন। মহেন্দ্রনাথ মধ্যে মধ্যে নরেন্দ্রনাথের মাতার নিকট অতি গোপনে কিছু কিছু সাহায্য দিয়া আসিতেন। দৈনন্দিন বিবরণ ডায়েরিতে লিপিবদ্ধ করিয়াছিলেন, বছর, তারিখ, বার, তিথি সমেত। ইহারই ওপর ভিত্তি করিয়া গসপেল ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ৫ ভাগের উৎপত্তি। এ কাজ ইতিহাসে দ্বিতীয়বার হইয়াছে বলিয়া শোনা যায় না, এবং অবতার পুরুষের জীবনচরিত এমনভাবে আর কখনো কোনো অবতারেই লেখা হয় নাই। ইহা এক নূতন ধরনের এবং শ্রী শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে ইতিহাস নির্মাণ। পরে মিস্টার এন ঘোষ মহাশয় সত্যিই লিখিয়াছিলেন, দে টেক স্ট্রেট টু দ্য ট্রুথ অ্যান্ড নট থ্রু মেটাফিজিক্যাল মেজ। দ্য স্টাইল ইজ বিবলিক্যাল ইন সিম্পলিসিটি। What a